আমিরাতের বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় সংবাদকর্মীদের উপর দলবল নিয়ে হামলার অভিযোগ উঠেছে আরাফ খানের বিরুদ্ধে। খবর ছড়িয়েছে আমন্ত্রণ না পেয়েও আরাফ খান অনুষ্ঠানস্থলে গন্ডগোল পাকিয়েছেন। তবে এ নিয়ে ভিন্ন কথা বলছেন আরাফ খান। তার দাবি, নিজে সেধে নয় বরং অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে বারংবার অনুরোধ করা হয়েছে। আয়োজকদের সেই অনুরোধ রক্ষার্থেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। আমাকে ইমেল করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছে এবং আমাকে 100টা গেট পাস, 100টা টিকিট দিছে, 100টা গেট পাস দিছে, যেটা আপনাদের জানি না আপনাদের কয়জনকে কয়টা দিছে না দিছে। আমাকে প্রায় 100টা গেট পাস দিছে এখানে, যেটা আমার সাথে মানুষজন, আমার যারা স্টাফ আছে এবং ভাই বোনেরা আছে সবাই যাতে যেতে পারে। আমি ওইখানে আমাকে দাওয়াত করতে আমি গেছি। আমি যদি না যেতাম তাহলে তারা কষ্ট করতে এইভাবে ফোন করছে। আমি ঘুমাইছিলাম ওই দিন, আমি যাবো না, আমি কোনো অনুষ্ঠানেই যাই না। ওরা আমাকে 100 গেট পাস দিছে। তারপর ওরা এখানে এসে আমাকে দিয়ে ভিডিও বানায়, দেখেন এটা এখন এখানে পড়ে আছে, আমাকে দিয়ে ভিডিও বানায় ওরা টিকিট বিক্রি করছে, আমাকে ইউজ করছে। আমি ঘুমাই রয়েছি, আমি কোনো অনুষ্ঠানে যাই না, আমি একজন বিজনেসম্যান। আমাকে রাত্রে 9টার সময় ফোন করে বলতেছে, ভাই 6টার অনুষ্ঠান শুরু হয়েছে, আপনি এখনও আসতেছেন না, আমাদের অনুষ্ঠান শেষের পথে, কিন্তু আপনাকে যারা ভালোবাসে দর্শক সবাই বলতেছে আরাফ খান ভাই কই, আরাফ খান ভাই কই। তো আমি যদি না যাই আপনাদের অনুষ্ঠান নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সবাই নাকি আমাকে দেখতে চাচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্টে গেলাম, আপনারা আমাকে এত অনুরোধ করে ওইখানে নিলেন। কই যারা এই অনুষ্ঠানের আয়োজক, তারা তো সাংবাদিক ভাইদের সামনে, যখন সাংবাদিক ভাইরা আপনাদের কোনো প্রশ্ন করছে তখন আপনারা দৌড় মারলেন কেন বলেন? সব সাংবাদিকদের দোষ দিব না, এখানে দোষ হচ্ছে আয়োজকদের। এখানে আপনারা অনেক বড় বড় মানুষকে দাওয়াত করছেন, কনসাল জেনারেলকে দাওয়াত করছেন, রাষ্ট্রপতির ছেলেকে দাওয়াত করছেন এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসাবে আপনারা 10 বার না, আমার বাসায় তো আসছেন 10 বার, কতবার দাওয়াত করছেন, আমাকে ইমেল করছেন। কই অন্য কোনো অতিথিকে তো ইমেল করেন নাই, আমাকে বিশেষ অতিথি করে ইমেল করছেন। আমাকে রিকোয়েস্ট করার পরে আমি আপনার অনুষ্ঠানে গেছি। আয়োজক অনন্য মামুন প্রবাস টাইমকে বলেছেন, তার একমাত্র ইচ্ছা ছিল আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা, তাই সেখানে ঘটে যাওয়া অন্য বিষয় নিয়ে কথা বলতে চান না তিনি। যদিও সর্বশেষ একটি ভিডিওতে আরাফ খান এবং অনন্য মামুনকে একই সঙ্গে দেখা গেছে, যেখানে পরিচালক অনন্য মামুনকে বারবার দুঃখ প্রকাশ করতেও দেখা যায়। আমি আপনার কাছে সরি বলে গেছি, মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।